তাহলে এবার আমরা আস্তে আস্তে টপিকের দিকে এগোচ্ছি। এবার আমাকে বলো যে গ্রুপ যে করতে হবে মোটামুটি তোমাদের বাড়ির তো কাছাকাছি হতে হবে, না হলে একসঙ্গে কাজ করা সম্ভব হবে না। উমেশ, তোমাদের ক্লাসের কারা কারা তোমার বাড়ির কাছে থাকে? আরও দুজন মহিলা যারা জয়েন করেছে, শিউলি আর তোমার পূজা, বা ছেলেদের মধ্যে কেউ যে তোমার বাড়ির কাছে, সৌমিত্রও জয়েন করেছে। তোমার বাড়ির কাছে কেউ আছে? তাহলে আমার গ্রুপটা করতে সুবিধা হবে। উমেশ, তুমি কি শুনতে পাচ্ছ না? তাহলে বলো তোমার বাড়ির কাছে মানে মোটামুটি কার সঙ্গে তুমি, ধরো 2 কিলোমিটার কি 3 কিলোমিটার দূরে হলো ঠিক আছে, কিন্তু যার সঙ্গে ধরো তুমি ফিল্ডে গিয়ে ছবি তোলা, তারপরে তোমার মানে লেখা টেখাগুলো একসঙ্গে প্ল্যান করা, সেগুলো করতে পারবে। ফিল্ডে গিয়েও একটু কাজ করতে হবে। সুব্রত মাঝি আমাদের তো একজন আছে আমার ব্যাচে। কে আছে? কার কথা বললে বুঝতে পারলাম না। ও সুব্রত। ও সুব্রত তোমার বাড়ির কাছে? আচ্ছা, তাহলে তুমি, সুব্রত, আর একজন, ধরো এদের 5 জন। আর তোমাদের গ্রুপে কজন হচ্ছে উমেশ? হ্যাঁ, 7। মানে 7 আর 5 12। তাহলে মোটামুটি 4টে গ্রুপ করলে হয়ে যাবে। তার মানে তাহলে 3 জন 3 জন করে গ্রুপ করতে হবে, 4টে। 3 জন 3 জন করে। তাহলে আমি নিই উমেশ, আমি লিখছি নাম তাহলে। সুব্রত, আর একটা কাকে নেবে গ্রুপে? একজন মহিলা কাউকে নাও না, ফটো শ্যুট করার সময় সুবিধা হবে। কারণ আমি আরও একটু ছোটো এক্সটেন্ডেড কাজ দেবো, সেই জন্য বলছি। বাড়ির কাছে মহিলা কেউ আছে এদের মধ্যে? এদের কি 2 জন না মেয়ে ব্যাচে? হ্যালো, কে হচ্ছে? সোমা আর পূজা। আর আর কি, আর একটা কি জয়েন করেছে? পূজা, শিউলি, আর তোমরা 3 জন কি কাছাকাছি? কোন কোন ব্লক হচ্ছে? পিংলা? 3 জনেই? 3 জনেরই? ও, তাহলে তো তোমাদের 3 জনকে একসঙ্গে দিতে হবে। পূজা, শিউলি, আর পূজা, পূজা, শিউলি, আর আর কার কথা বললে তোমরা? 3 জন। এদিকে উমেশ, সুব্রত, আর একটা কার নাম নেব? মেয়েরা তো গ্রুপে চলে গেল। হ্যাঁ, এদেরও ক্লাবিংটা তোমাদের অনার্সের গ্রুপের সঙ্গে যদি কারোর হয়, তা কাউকে হয় কাছে। এদের তো সবারই সাথে ভিডিও হচ্ছে, ওদের তো সব সবং হয়ে যাচ্ছে। সুস্মিতা, সোনালি, সৌমেনের কোথায় বাড়ি? হ্যালো, আমিও তো তোমারটা খুব হালকা শুনছি, ফেইন্ট শুনছি। আমার বাড়ি আর নেপালের বাড়ি সামনাসামনি। ও বাবা, তুমি আবার নেপালের সঙ্গে কাজ করতে চাইছো? জীবনেও শেষ হবে কিছু? নেপাল তো তোমায় ডুবিয়ে দিয়ে যাবে। তোমার আর নেপাল? তাহলে তার সঙ্গে সৌমিত, এই শান্তনু, 3 জন 3 জন করে করতে হবে। শান্তনু তো আমার সমান হয়ে যাচ্ছে ওটায়। ময়না? ও, শান্তনুদের বাড়ি কোথায়? তোমরা 2 জন জানো না কি, উমেশ আর সুব্রত? আজ এই শান্তনু জয়েন করলো না কেন? হ্যাঁ, দূর হয়ে যাচ্ছে। তাহলে শান্তনু কি ইয়ে তোমার সুস্মিতা আর
সোনালির বাড়ির কাছে হচ্ছে? কাছে হচ্ছে না? তাহলে তোমরাই বলো তো কিভাবে তিনটে তিনটে গ্রুপ করা যায়। সুস্মিতা সোনালীকে একসঙ্গে দিচ্ছি, বাড়ি বসেই নয় কাজ করো, কি করা যাবে? তোমাদের তো এমনি বন্ধুত্বটা আছে। হ্যাঁ, দূরে আমি জানি, কিন্তু একটু বাড়ি বসেই করো, আর কি করবে। সুস্মিতা সোনালীর সঙ্গে তাহলে কার নাম লিখবো গো? চারটে ব্যাচে সবই পার্সিয়াল, উমেশদের একটা লাগবে, নেপালদের ব্যাচে একটা লাগবে, আর এদেরও লাগবে, সুস্মিতা সোনালীদেরও লাগবে। কাদের উমেশরা বলছো? কে বললে বলো তো এটা? উমেশ? চারজন কাকে কাকে নিতে চাইছো গো? ওই সৌমিত্র আর কাকে? অমিতাভকে? চারজনের তাহলে তো একটা দুটোর গ্রুপ হবে। তাই? সৌমিত্র, ঠিক আছে। সৌমিত্র আর ওদিকে হচ্ছে কোনটা বললে? অমিতাভ। আজকে অমিতাভ জয়েন করেনি। চার, পাঁচ, ছয়, সাত। এইবার তাহলে তো শান্তনুকে সৌমেন নেপালদের সঙ্গে যেতে হবে, আর দুই মহিলা আলাদা, এরমভাবেই যেতে হবে। ঠিক আছে? শান্তনুও জয়েন করেনি, তোমার সঙ্গে তোমাদের তিনজনকে একসঙ্গে দিয়ে দেবে। নেপাল তো এমনিই ভীষণ আনপ্রেডিক্টেবল। আচ্ছা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো হয়ে গেল। ঠিক আছে। এবার দেখো, আমি কয়েকটা টপিক বলছি, তোমরা শোনো, ঠিক আছে? টপিকটা, আচ্ছা, ও ওই রকম করতে পারো। এরপরে নামটা আর একটু ঠিকঠাক করে নেবো, কিন্তু এথনো মেডিসিন বা মেডিসিনাল। আচ্ছা, আমি টপিকটা টাইপ করি, তোমাদের দেখতে সুবিধা হবে, মনে থাকবে বেশি। চ্যাটে টাইপ করছি, তাহলে দেখো। চ্যাটটা অন করি। এইটা কারা কারা নিতে চাও একটু নামটা বল। যারা ফার্স্ট দেবে তাদের কিন্তু সেটা চলে যাবে, ঠিক আছে? ইউজ আমি টাইপ করে ছাড়ছি। মেডিসিনাল ইউজ অফ কয়েকটা গাছের নাম। না, এক একটা উপসর্গ দিয়ে পড়ি। ট্রিটমেন্ট ফর toothache, for common ailments, toothache, common
এইটা দেখো এবার, ট্রাইবাল মেডিসিনাল ইম্পর্টেন্স বা ট্রিটমেন্ট লিখতে পারো, কিংবা এথনো বটানিক্যাল ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট, হার্বাল ট্রিটমেন্ট ফর টুথেক, হেডেক অ্যান্ড আদার কমন এলিমেন্টস বাই ডিফারেন্ট এথনিক্স অফ তোমাদের ব্লকের নাম আর ওই জেলা, এরকমভাবেও হতে পারে। এইটা একটা, এটাতে কেউ নাম লেখাতে চাও? মানে ধরো দাঁতে ব্যথা, মাথার যন্ত্রণা, সর্দি কাশি, এইসবগুলো লোকাল পিপলরা, গুণিনরা কোন কোনভাবে কী কী গাছের সাহায্যে ট্রিটমেন্ট করে, কোনগুলো মানে কীরমভাবে ইউজড হচ্ছে, এইগুলো ওভার কত জেনারেশনস এরকম গুণিনরা আছে যারা এইরকমভাবে করছে, ট্রিটমেন্ট করছে, এখন কি চিকিৎসার পরিবর্তন হয়েছে, এই ধরনের জিনিস এইটার ওপর করতে হবে। কেউ নেবে এটা? আর মানে এক একটা গ্রুপ হাত মানে হ্যান্ড রেজ করতে থাকো, নাহলে তো আমার দেওয়ার ইন্টারেস্টেই চলে যাবে। ও হো, একটা করে বুক করে ফেলতে হবে, লক কিয়া যায়, নাহলে হবে না। করলে তারপরে একটা হবে যেটাতে সবাই ঝাঁপাবে। নামটা লিখিয়ে ফেললে ভালো হতো না? কাকে এটা? উমেশ, সুব্রত, সৌমিত্র, মানে চারজন মেয়ে, চারজন ছেলে, তাই তো? ঠিক আছে, কমন এলিমেন্টস, তাহলে টপিক 1। তো ওরা গ্রুপে নিজেরাই বলুক, আমরা তো সবাই আছে তো গ্রুপে এতে। বলো যে তোমাদের কি মত, তুমি জানিয়ে দাও। টিম লিডার উমেশ, হ্যাঁ? তোমরা রাজি আছো তো? ঠিক আছে। আর তো বাকি দুজন নেই, সুব্রতও জয়েন করেনি, অমিতও জয়েন করেনি। তাহলে তোমরা ওদের হয়ে তাহলে নিয়ে নিলে এই টপিকটা, ঠিক আছে? আচ্ছা, আরও দিচ্ছি এবার। আবার টপিকটা বলবো? ওই দেখো মেমোরিতে রয়েছে, চ্যাটে রয়েছে। এটাকে আরেকবার কপি পেস্ট করে সেন্ড করছি। এটা পরে আর একবার সুন্দর করে দিয়ে দিতে হবে। আহা, ধুত্তেরি। কপি, হ্যাঁ, বুঝতে পেরেছো তো, আর একবার পোস্ট করলাম। ঠিক আছে, সেন্ড করে দিয়েছি। আচ্ছা, এবার নেক্সট যেটা হবে, এথনো ethnomedicinal use of varied but different various mushroom are various mushroom and other fungi in common ailments. এইটা এবার দেখো কারা নেবে। মাশরুম বা ফানজাই কিভাবে ব্যবহার করা যেতে পারে, মানে ডিফারেন্ট এথনিক গ্রুপস কী কী মানে চিকিৎসা করতে কাজে লাগে, কোনটা বছরের কোন সময় হয়, সেগুলো কিভাবে প্রিজার্ভ করে রাখে ওরা ট্রিটমেন্টের জন্যে, এইগুলোর ওপর কেউ করতে চাও কি না দেখো। বাকিরা সব একেবারে নিস্তব্ধ কেন গো? কাউকে না কাউকে তো নিতে হবে, চারটে তো মাত্র গ্রুপ, এটা কে নেবে? তো জোর করে চাপিয়ে দিতে হবে দেখছি, নাহলে তো কেউ নিচ্ছে না।
কে নেবে বলো? ওই তো সবংয়ের যে তিনজন আছো বা এই দুজন, সুস্মিতা সোনালি নাও না, তোমাদের তো চারিদিকে অনেক মাশরুম হয়। ওটা নেবে না? তাহলে কি নেবে বলে বসে আছো বলো তো? কোনটা আসবে বলে ঠিক করে নিয়েছো? হ্যাঁ, কি ডিজিজ? ও, লিভারটাকে একবারে পুরো করবে বলে, ছিনিয়ে নেবে বলে লিভার নিয়ে বসে আছে। শুধু লিভার হলে তো হবে না, লিভার, হেপাটিক, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সব নিতে হবে, তাহলে শুধু লিভার হলে হবে না। আর ভাইরাস কি করতে পারো, ভাইরাস প্রতিষেধক হিসেবে করতে পারো। সেটা কেউ নেবে? মানে অনেক ভাইরাল, যেমন আমাদের নিম টিমগুলো আছে, নিম আছে, হলুদ আছে, এগুলো আমাদের ভাইরাসের অগেনস্টে রেজিস্ট্যান্স বা ভাইরাসের অগেনস্টে প্রোফাইল্যাকটিক ইউজ করা হয়। এখন তো ভাইরাস নিয়ে খুব মাথা ঘামাচ্ছে, কোভিডের অগেনস্টে কোনগুলো কাজ করবে। হ্যাঁ, স্কিনের তো আছে, কিন্তু তার সঙ্গে চিকেন পক্স, এই যে স্মল পক্স, তারপর স্মল পক্স মনে হয় না, এগুলো সব বলে না যে এগুলো প্রতিষেধক হিসেবে ভালো কাজ করে। এটা মহিলারাই কেউ নিতে পারো, স্কিন স্কিন র্যাশেস, অ্যালার্জি। নিয়ে নাও বাবা, তারপরে আরও কি বাজে টপিক আসবে তখন মুশকিল হয়ে যাবে। নিয়ে নাও। ভাইরাস। এবার এবার ওটা তাহলে লিখছি। তাহলে মাশরুমটা কেউ নেবে না, এই তিনজন মহিলাও নেবে না? আচ্ছা, ওদের না আর একটা ভালো দেবো। আর এই আরও তিনজন পুত্র, এই নেপাল, সৌমেন, শান্তনু। সৌমেন পছন্দ টপিকটা, মাশরুমেরটা? মাশরুম পাওয়া যায় না, জঙ্গল কম। একটা সমস্যা, হ্যাঁ, তখন তোমাদের প্রায় পরীক্ষা এসে যাবে। সেটা তো ঠিক, মাশরুমটা মনে হচ্ছে বাদই দিতে হবে। তাহলে ঠিক আছে, ভাইরাস দিচ্ছি বাদ। তাহলে সুস্মিতা সোনালিরটা টাইপ করছি টপিকটা, মোটামুটি লিখে রাখো, পরে আবার ঠিক করো। ঠিক আছে, মাশরুম তাহলে বাদ। ঠিক আছে, মাশরুমে হলো নোবডি। আর এবার হবে প্লান্টস ইন প্রোফাইল্যাক্সিস। প্লান্টস বলতে লোকাল ফ্লোরা আর কি, লোকাল ফ্লোরা, ফ্লোরা ইন, মানে আগাছাও হতে পারে কিন্তু, হ্যাঁ, প্রোফাইল্যাক্সিস, স্কিন ডিজিজ অ্যান্ড অ্যালার্জি। এই হচ্ছে তোমাদের টপিক, ঠিক আছে? আমিও লিখে রাখি, লোকাল ফ্লোরা ইন প্রোফাইল্যাক্সিস, স্কিন ডিজিজ, হ্যাঁ। আচ্ছা, এবার এই প্রিয়া, শিউলি আর আর পায়েল, প্রোফাইল্যাক্সিস মানে ওই প্রতিষেধক। প্রোফাইল্যাক্সিস পড়ছিলে তো তোমরা যখন প্লান্ট প্যাথোলজি পড়েছিলে, প্রতিষেধক হিসেবে যেগুলো প্রিভেন্ট করতে কাজে লাগে। আচ্ছা, এবার প্রিয়া, শিউলি আর পায়েল, তোমাদের এটা দিচ্ছি, এটা দেখো তো ভালো লাগে, ভালো লাগে কি না। আচ্ছা, মানে লোকাল ফ্লোরা বা এথনো মেডিসিন ইন, আমি টাইপ করছি, এথনো মেডিসিন ইন বোন ইঞ্জুরি
bleeding of gums, gum, general wound, and এটা অনেকটা বড় হয়ে যাবে বোধ হয়, wound and যদি স্ক্যাল্ডও দিয়ে দিই মানে ফোসকা বা অ্যান্ড বার্নসও দিয়ে দিই বরং বার্ন। এইটা কেমন দেখো, মানে এতে কি কি এসে যাচ্ছে, এটা পাঠাচ্ছি। এটা হচ্ছে যে এমন কোনো ওষুধ যেগুলো কিনা হচ্ছে, মানে এমন কোনো গাছ যেগুলো কিনা হাড়ের জুড়তে কাজে লাগে, হাড় ভেঙে গেলে কাজে লাগে, মানে রক্ত, মানে ধরো আমাদের মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, তারপর ধরো কোনো কারণে মানে জেনারেল উন্ড, মানে উন্ড অ্যান্ড ব্লিডিং, আর বার্নস, উন্ড অ্যান্ড ব্লিডিংটাও দিতে হবে। দাঁড়াও, এটাকে একটু কপি পেস্ট করি, কপি ওরে আর একবার পাঠাচ্ছি, এটা পেস্ট, জেনারেল উন্ড অ্যান্ড ব্লিডিং, আরে দেখো তো এইটা কেমন লাগে, তিন কন্যার, প্রিয়া, শিউলি আর পায়েল। পছন্দ? আমি তোমাদের গাছের নাম কিছু কিছু বলে দেবো, তোমাদের চিন্তা নেই। সেইগুলোর ওপর তোমরা কিছু সার্ভে করবে, ছবি তুলবে, আমি তোমাদের কিছু হেল্প করে দেবো, এমন নয় যে ম্যাডাম কিছু হেল্প করবে না, তোমাদেরই সব করতে হবে। রাজি আছো? বলো। ওই যে দেখো, এটা দেখো, চ্যাটটা দেখো, চ্যাটটা দেখলে পাবে। চ্যাটটা দেখেছো? এথনো মেডিসিন মানে হচ্ছে যে ও স্থানীয় মানুষ এই এই সব কাজগুলো, হাড় জোড়া, তারপরে তোমার রক্তক্ষরণ, আঘাত, তারপরে পুড়ে যাওয়া, এগুলোতে কি কি গাছের ব্যবহার করে, মানে হার্বাল মেডিসিন কি কি গাছের ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, সেই ওষুধ বানিয়ে কি রেখে দেওয়া যায় কি না, কতদিন ধরে এইরকম প্র্যাকটিস বা চিকিৎসার এটা চলে আসছে, প্রচলনটা, এইগুলো। এটা ইন্টারেস্টিং না? আচ্ছা, খুব বড় সবই যেমন সাইজের হবে ওই তোমাদেরও তাই হবে, বুঝেছ? এমন 40 পাতা, অন্যদেরটা 10 পাতা, বুঝেছো? ওটা নেবে? কে বললে এটা? পূজা নেবে? ঠিক আছে, তো তোমাদের তিনজনের, মানে এই যে তিন চারটে পার্ট দিয়েছি তার মধ্যে একটু ভাগ ভাগ করে দিলেই তো হলো, ঠিক আছে? তাহলে তোমরা তিনজন এইটা, আর এদিকে তাহলে পড়ে রইলো হচ্ছে নেপাল, সৌমেন, শান্তনু। নেপাল, সৌমেন, শান্তনুকে একটা প্রয়োগ দেবো, সাজেশন দেবো, দেখো এটা হয়তো ভালো লেগে যেতে পারে সৌমেনের, না হলে তোমরা নিজেরা সাজেস্ট করবে, ঠিক আছে? আমি এবার লিখছি, দেখো তুমি তো একটু আছো, দেখো এটা ভালো লাগে কিনা। হার্বাল মেডিসিন, এইটা দেখো কিরকম হচ্ছে। পাঠাচ্ছি।
এইটা দেখো তো, এটা ছেলে সুলভ টপিক, এইটা কীরকম লাগে দেখো। হার্বাল মেডিসিন ইন স্নেক বাইট, ইনসেক্ট বাইট, ফাঙ্গাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন। স্কিন ইনফেকশনই ধরো, ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল স্কিন ইনফেকশন। স্কিন ইনফেকশন ছাড়াও হতে পারে, বা ফাঙ্গাল ব্যাকটেরিয়াল, আর একটা হচ্ছে যে নিমাটোড ইনফেকশনটাও জয় করে দাও। এটাও তো খুব কমন। দাঁড়াও, হার্বাল মেডিসিন এটাকেও আর একবার টাইপ করছি। ব্যাকটেরিয়াল অ্যান্ড নিমাটোড ইনফেকশন। এই দেখো তো, এইটা কেমন সৌমেন? নিপালা হ্যাঁ, কি বলছো? বাড়িতে এই আমি আবার তোমারটা কিচ্ছু শুনতে পাচ্ছি না। তোমার এটা সত্যি সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটু চ্যাট করো তো, শুনতে পাচ্ছি না। চ্যাটে লেখো। এতে প্রবলেম এই আছে, তাই? কিরম প্রবলেম বলো তো? বাড়ির লোক আপত্তি করবে? তুমি তো গাছের নামগুলো নেবে, তুমি তো আর স্টেক নিয়ে কোনো কাজ করবে না, তাতে অসুবিধা হবে? স্নেক বাইটটা তো একটা ইন্টারেস্টেড। তাহলে কি নেবে, ইনসেক্ট আরে ট্রাইং? আমি তোমাকে গাছের নামগুলো কিন্তু দিয়ে দেবো, তোমার সেইটা নিয়ে চিন্তা নেই। আমি তোমাকে ইয়ে করতেও বলবো না, স্নেক নিয়ে এক্সপেরিমেন্ট করতেও বলবো না। এটা নাও, এটা খারাপ নয়, দেখো এটা ভালো জিনিস, নিয়ে দেখো। আর না হলে তোমার যদি নিজের কোনো সাজেশন থাকে তাহলে দাও। নিজের যদি মাথায় কোনো কিছু এসে থাকে তাহলে দাও। ওদেরটা তো সেই জন্যই তো বলছি, এদের দুজনকে কি করে কি করবে জানি না। ঠিক আছে, তুমি আলোচনা করো ওদের সঙ্গে, এই আর দুটোর সঙ্গে তুমি ওদের একটু জিজ্ঞেস করো। আর যদি কোনো অল্টারেশন তোমাদের মনে হয় তাহলে তুমি আমাকে জানিও। হ্যাঁ, কালকে ভেবে না, শান্তনুকে মিটিংয়ে নিয়ে আসবে, বুঝেছো? ঠিক আছে, এই হচ্ছে মোট গেল আমাদের টপিকগুলো তাহলে। মোটামুটি চারটে আমাদের ডিসাইড হয়ে গেল। আমি তোমাদের, হ্যাঁ, শান্তনুকে নিয়ে আসবে। নেপালকে ধরাছোঁয়ার বাইরেই রাখো, সে হঠাৎ হঠাৎ ডুমুরের ফুলের মতো কবে আসবে কবে আসবে না কিচ্ছু বলা যায় না। মাঝে মাঝে আসবে, মানে মাঝে মাঝে, সেটা কতদিন অন্তর বলা খুব শক্ত। আর তারপরে তোমাকে বলবে যে একটু করে দে না করে দে না। সেই কিসের ক্ষেত্রে যেন তোমাকে দিয়ে সব করালো, ও সেই অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট তুমি যা করলে ও তাই করে দিল, তোমাকে দিয়ে খাটিয়ে খুটিয়ে করেছিল। ঠিক আছে, যাক গিয়ে। তাহলে আমরা এবার একটু সিলেবাসে যাই, হ্যাঁ? ও করায়নি? বাবা, ছুরির সাক্ষী মাতাল, ওটা কোনো প্রবলেম না বাবা। তুমি তো একেবারে হরিদাস হয়ে গেছো, ভালো। ঠিক আছে, আমরা সিলেবাসে যাচ্ছি তাহলে এবার। একটুখানি পারবো পড়াতে, আর মিনিট 15 পারবো পড়াতে। আরে ये तो কোথায়?
আচ্ছা, আর একটা জিনিস তোমাদের কাছে জানতে চাইবো, তোমরা মোটামুটি পাওয়ার পয়েন্ট এখন পাশের ব্যাচেরদেরও জিজ্ঞেস করছি, অনার্সদেরও জিজ্ঞেস করছি, তোমরা পাওয়ার পয়েন্ট করতে জানো তো? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে করতে হয় জানো? হ্যাঁ, ডাব্লিউপিএস অফিস দিয়ে তো তোমরা তো করেছিলে এর আগে। আর পাশের ছেলে মেয়েরা, মানে জেনারেল যারা, ডাব্লিউপিএস অফিস দিয়ে করলে হবে তো, অসুবিধা নেই। তোমরা খাতা পেনে লিখে লিখে রেডি করবে, করে টাইপ করবে, তারপরে অফলাইন হলে তো ছাপিয়ে দিতে হবে, আর না হলে অনলাইন হলে খরচ বেঁচে যাবে, ওইটা একটা পিডিএফ করে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? আর তার সঙ্গে পোস্টার বানাতে হবে, যেমন কালকে পোস্টার দেখালাম, পোস্টার বানাতে হবে। আর প্রজেক্টটার লেখা তৈরি করতে হবে, ওই টাইপ করে যেমন বলছো সেরকম, ঠিক আছে? রিসার্চ মেথোডোলজিতে যাচ্ছি। আচ্ছা, আমাদের যে জায়গাটা দেখবো হচ্ছে লাস্ট পার্টটা, ওই যে দেখো ইউনিট 7 যেটা, সেখানকার কালকে আমরা প্লেগিয়ারিজমটা একটু আলোচনা করছিলাম, আর তাছাড়া সায়েন্টিফিক রাইটিং। তোমাদের আর একবার আমি একটু প্রজেক্টের কি কি আউটলাইন দিয়ে লিখতে হবে সেগুলো আমি তোমাদের একবার একটু বলে দিচ্ছি, ঠিক আছে? আমি ডব্লিউপিএস অফিস খুলেই বোঝাচ্ছি, শেয়ারিং করতে হবে। ডব্লিউপিএস অফিস, আচ্ছা প্রথম তোমাদের যে ফার্স্ট পেজটা হয় সেগুলো একটু এঁকে এঁকে মানে একটু লিখে লিখে দেখাচ্ছি, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তোমরা কিছুটা করেছিলে, যে আমার অনার্স ব্যাচের ক্ষেত্রে মনে আছে, তোমরা যখন সেমেস্টার 2-তে ছিলে একটা রাইট আপ দিয়েছিলে, তারপর থেকে তো সবই এতে চলছে, সেমেস্টার 3-তেও বোধহয় দেবে দেবে করেছিল, তারপরে তো সেশনটাও এরকম অনলাইন মোডে চলে গেল, যার ফলে আর করতে হলো না। তোমাদের ফার্স্ট পেজটাতে এইখানটা যেখানটা ডাবল ট্যাপ করে তোমাকে প্রথমে টাইটেলটা লিখতে হবে। ধরো তোমার টপিকের টাইটেলটা হচ্ছে এথনো মেডিসিনাল, আমি বলছি মেডিসিনাল ইউজ অফ, যেটা তোমাদের 4টে টপিক রয়েছে, মেডিসিনাল ইউজ অফ বা এথসো মেডিসিনাল ইউজ অফ সাম লোকাল ফ্লোরা ইন কিওর অফ বা ইন ট্রিটমেন্ট অফ, বলে হ্যাঁ যা 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 এসবগুলো সব মানে পুরো টপিকটার নাম লিখলে, তারপরের জায়গাটাতে তোমাদের যেটা করতে হবে, এখানে নাম নাম লিখতেও পারো, নাও লিখতে পারো, সাবমিটেড বাই, আরে সাবমিটেড বাই বলে তোমার নিজের নাম, ধরো সোনালি যদি হয়, সোনালি সাউ হলো, সোনালি সাউ, তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন, তারপরেরটাতে রেজিস্ট্রেশন,
রেজিস্ট্রেশন নাম্বার, আর সেশনটা এইটা মোট দিলে তোমাদের হচ্ছে ফার্স্ট পেজটা হয়ে যাবে। তার সঙ্গে তোমাদের আরেকটু প্রজেক্ট এগোলে আমি আর একটা মাঝখানে একটা লাইন লিখতে হয়, সেটা তোমাদের পরে বলে দেবো। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেজ। সেকেন্ড পেজটা হবে, আচ্ছা, সেকেন্ড পেজটায় তোমাদের টেবিল অফ কন্টেন্ট থাকবে। টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্টের মধ্যে তোমাদের কী কী থাকবে? ইন্ট্রোডাকশন, অবজেক্টিভস, অবজেক্টিভস আলাদা করে লিখতেও পারো, নাও লিখতে পারো। ইন্ট্রোডাকশন, অবজেক্টিভস, আর ওদিকে হচ্ছে রিভিউ অফ লিটারেচার, কোনটা কত পাতায় আছে সেগুলোও লিখতে হবে। রিভিউ অফ লিটারেচার, পরেরটাতে চলে যাচ্ছি। তারপরে হচ্ছে মেটেরিয়ালস অ্যান্ড মেথডস, মেটেরিয়ালস অ্যান্ড মেথডস একটু বড়ো সাইজের লিখতে হবে। আর এ মেটেরিয়ালস অ্যান্ড মেথড, আর তারপরেরটা হচ্ছে মেথডসের পর মেটেরিয়ালস অ্যান্ড মেথডস, তারপরে আসে হচ্ছে রেজাল্টস, তারপরে ডিসকাশন, ডিসকাশন আর সামারি, আর শেষে হবে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি, এই হচ্ছে চারটে হেডিংয়ে তোমাদের এই বিবলিওগ্রাফিটা ওপরে চলে গেল। ওপরে মেটেরিয়ালস অ্যান্ড মেথডস, মেথডস এটা বিবলিওগ্রাফি। এই পেতে তোমাদের পড়তে হবে প্রথমে রিভিউ অফ ইন্ট্রোডাকশন, অবজেক্টিভস, রিভিউ অফ লিটারেচার, মেটেরিয়ালস অ্যান্ড মেথডস, রেজাল্টস, ডিসকাশন, সামারি, বিবলিওগ্রাফি। এই চারটে মানে যে কটা হেডিং রয়েছে, মানে 1 2 3 4 5 6 7 8টা হেডিংয়ে ভেঙে তোমাদের প্রজেক্টটা করতে হবে। রেজাল্টসের মধ্যে তোমাদের যাবতীয় ছবি, টেবিল এগুলো যাবে। আর ডিসকাশনে হচ্ছে রেজাল্টটাকে পুরনো লোকেরা বা আমাদের আগে যারা কাজ করে গেছে তারা কি বলেছে তার সঙ্গে মিলিয়ে কনক্লুশন ড্র করতে হবে।
তারপরে যে আমরা সিদ্ধান্তে পৌঁছলাম সেইটা তোমাদের সামারিতে ভালো করে লিখতে হবে। কিছুটা পুরনো পুরনো কিছু কাজও ওখানে মেনশন করতে হবে। এই হচ্ছে মোট টোটাল কাজ তোমাদের প্রজেক্টের জন্য করতে হবে। মোটামুটি 20 থেকে 25 পাতা বা জোর 30 পাতা হতে পারে। তোমাদের ফন্ট হবে, আচ্ছা বিবলিওগ্রাফিটা থাক, এবার নতুন তোমাদের ফন্ট সাইজ হবে, বাইরে যেগুলো লেখা টেখা থাকবে সেগুলো 14 বা 16 সাইজে করতে পারো। তো ভেতরের যে টেক্সট সেটা হবে 12 টাইমস নিউ রোমান। টেক্সট 12 ফন্ট 12। আর সাব হেডিংসগুলো, সাব হেডিংস 12 বোল্ডে হবে। এগুলো মানতে হবে। আর ছবি টেবিলগুলো যখন পড়বে তখন তোমাদের বলে দেবো, ঠিক আছে? এবার শেয়ারিংটা বন্ধ করছি। আচ্ছা, এবার বলো তোমাদের প্রজেক্ট থেকে আর কিছু জানার আছে কিনা, করে আমরা তাহলে ক্লাসটা ক্লোজ করতে পারবো। মানে মোটামুটি কি কি করতে হবে সেটা কি বুঝতে পেরেছো? কেউ উত্তর দিচ্ছ না কেন গো? হ্যাঁ, সুস্মিতা কোনটা বলছো? রিভিউ অফ লিটারেচার মানে ওই যে কালকে যেটা বলছিলাম, লিটারেচার রিভিউ আর রিভিউ অফ লিটারেচার একই ব্যাপার। ওটাতে যেটা করতে হয় যে তুমি ধরো ওই ট্রাইবাল মেডিসিনের ওপর কাজ করছো, এমন কোনো একটা গাছ ধরো, তুমি নিমকেই বেচেছো, বা তুমি ইয়েকে চাপা গাছকে বাঁচছো, বা তুমি বকুল গাছকে বাঁচছো, কিছু একটা। সেই বকুল গাছের ওপর এই ধরো পেটের অসুখ, পেটের অসুখের ক্ষেত্রে তুমি বকুল গাছের ওপর, যদিও বকুলের মানে পেটের অসুখে নেই, আমি তাও বলছি যে এরকম এর আগে কোন লোকেরা কি বলেছে, যে কোন অংশটা বকুল গাছের পাতাটা কাজে লাগে না ফুলটা কাজে লাগে, কেন কাজে লাগে, ওটাকে ফুটিয়ে দিতে হয় পাতাটা নাকি করে দিতে হয়, সেই সবগুলো সম্বন্ধে কে কী বলেছে সেইগুলোকে একটু খুঁজে বার করাকে বলে রিভিউ অফ লিটারেচার। বুঝেছো? আগেকার সায়েন্টিস্টরা কে কী দেখেছে, কী কী পেপারে পাবলিশ করেছে, সেইগুলোকে খুঁজে দেখে জট ডাউন করাকে রিভিউ অফ লিটারেচার। আমি লিখতে শিখিয়ে দেবো কীভাবে লিখতে হয়, যখন ক্লাস নেব তখন বলে দেবো। আর কিছু জিজ্ঞেস করার আছে পাশের ব্যাচ থেকে? ঠিক আছে, ধরে নিচ্ছে আর কিছু নেই। ঠিক আছে, আমরা মনে হয় এরপর থেকে অবশ্য আরও দু একটা ক্লাস নিতে হবে, শুধু তোমাদের ওই প্রজেক্টের ওই জায়গায় লেখাটা কীরম কী হবে, রিভিউ অফ লিটারেচার কীরমভাবে লিখবে, সেগুলো বিবলিওগ্রাফি কীভাবে লিখবে সেগুলো একটু দেখিয়ে দেওয়ার জন্যে। না হলে মোটামুটি অন্য যে পার্টগুলো সেগুলো অন্য টিচাররাও হয়তো করাতে পারে। রিসার্চ মেথোডোলজি আমার নিজের করানোর ইচ্ছে আছে। অনার্সের সঙ্গে জেনারেলকে ক্লাস নিলে তোমাদের অসুবিধে হচ্ছে না তো? সেটা হলো অনার্সদের বক্তব্য, আর জেনারেলদের আমার তো মনে হয় হিউজ ব্যাচ হলে অনেক ভালো লাগে ক্লাসটা করতে। তোমাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। ওই কি দুজন জয়েন করলো, তার মধ্যে একজন পালিয়ে গেল, তার দেখা গেল একজন পড়ে আছে, কিংবা কেউ জয়েন করলো না। ধরো একজন 12 জনের ব্যাচে দুজন তো মিনিমাম থাকবে, 5 জনের ব্যাচে হয়তো কেউ এলো না, এরকমও হতে পারে। ঠিক আছে, আমরা তাহলে যে কদিন প্রজেক্টের কাজ করব একসঙ্গেই করব, ক্লাস শিডিউলটা দিয়ে দেবো একসঙ্গে। ঠিক আছে।
ঠিক আছে, আজকে তাহলে ছেড়ে দিচ্ছি। বাই।